হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এই ভিডিওতে লুপ নিয়ে আলোচনা করব। সো চলো আমরা বোঝার ট্রাই করি লুপ জিনিসটা কি, বা লুপ কেন প্রয়োজন। আহ, ধরো আমাদের একটা জিনিস বারবার প্রিন্ট করা লাগতেছে, লাইক এই জিনিসটা ধরো আমাদের বারবার প্রিন্ট করা লাগবে, লাইক আমাদের এটা 10বার প্রিন্ট করা লাগবে। দেন আমরা কী করব? আমরা কি এই জিনিসটা বারবার কপি করে এর নিচে বসাবো, বা এই জিনিসটা বারবার কপি করে এটার নিচে বসাইতে থাকবো? আমরা আমরা যদি এটা 1000 টাইম দরকার হয়, দেন আমরা কি এটা 1000 টাইম কপি করে দেন এটা বসাবো? বাট এই জিনিসটা আমরা করতে পারি, বাট এই জিনিসটা অনেক বেশি টাইম কনজিউমিং হবে। অ্যাট দ্য সেম টাইম কোডের কোডের সংখ্যা, মানে কোডের লাইন সংখ্যা অনেক বেড়ে যাবে। সো এই জিনিসটা আমরা এড়ানোর জন্য, কোডের লাইন সংখ্যা অ্যান্ড টাইম বাঁচানোর জন্য আমরা আমরা যে কাজটা করি সেটা হচ্ছে লুপ। এখন লুপ জিনিসটা কি? লুপ জিনিসটা আমাদের এই সিম্পল জিনিসটা দেখে বোঝা যায় যে আমরা সেম কাজটা বারবার করতেছি বা বারবার করার প্রয়োজন হচ্ছে। তখন আমরা যে কাজটা যেটা করা লাগে সেটা হচ্ছে লুপ। এখন লুপের আমাদের পাইথনে আমাদের 2 ধরনের লুপ থাকে, আর আমরা এখন আজকে 2 ধরনের লুপ সম্পর্কে জানবো, 2টা লুপ কীভাবে কাজ করে পাইথনে। ফার্স্টে আমরা এটা নিয়ে সম্পর্কে জানবো পাইথনের হোয়াইল লুপ সম্পর্কে। অ্যান্ড হোয়াইল লুপের যখন আমরা কোনো পাইথনে হোয়াইল লুপ লিখতে যাব, আমাদের 3টে জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল ইনিশিয়াল, লজিক অ্যান্ড ইনক্রিজমেন্ট ডিক্রিজমেন্ট। আসলে এই যে পুরো জিনিসটা কি আমরা একটু বুঝি। ইনিশিয়াল মিনস আমরা কোথা থেকে লুপটা শুরু করতে চাইতেছি। সামহাও ধরো আমরা এখানে এই লুপ সংখ্যাটায় 10বার প্রিন্ট করতে চাই। সো আমি শুরু করব 1 থেকে আমি শুরু করলাম। এখন আমার দরকার পড়বে লজিক। কেন লজিক? বিকজ আমি এই লুপ লেখাটা আমি 10বার প্রিন্ট করতে চাইতেছি। সো আমার একটা লজিকের আমি এই কোডটারে থামতে বলতে হবে যে তুমি এখন থামো, আমার 10বার হয়ে গেছে। সো এই জন্য এখানে দরকার হয় লজিকের। সো আমরা হোয়াইল লুপ লেখার সময় হোয়াইল লেখাটা লিখতে হয়, ফর লুপ লেখার সময় ফর লেখাটা লিখতে হয় যখন দেখবো। বাট হোয়াইল লুপ লেখার সময় ফার্স্ট অফ হোয়াইল দেন লজিক। এখানে লজিকে আমার দেখতে হবে যে আমাদের যে ইনিশিয়াল ছিল সে কি 10 হয়েছে কি না, যে একটা কন্ডিশন, মানে আমাদের এখানে একটা কন্ডিশন দিতে হবে যে 10 হয়েছে কি না। সো আমি কন্ডিশনটা দিচ্ছি কেমনে, ইজ ইকুয়ালস টু 10, ইজ ইকুয়ালস টু 10 কিনা, ইজ ইকুয়ালস টু দুইটা ইকুয়াল হবে, তখন চেক করবে যে ইজ ইকুয়ালস টু 10 কিনা। যখন ইজ ইকুয়ালস টু 10 হবে, তখন আমাদের এই লুপটা জাস্ট তখনই চলবে। যদি আমি এরকম করে চিন্তা করি যে ইজ ইকুয়ালস টু 10, তখন কী হবে, আমাদের লুপটা শুধু তখনই চলবে যখন আমাদের ইজ ইকুয়ালস টু 10 হবে। বাট জাস্ট মানে একবার চালানোর জন্য এটা ঠিক আছে, বাট আমি লুপটা 10 টাইম চালাইতে চাই, তখন আমাদের কীভাবে লজিক ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে এই লজিক ইমপ্লিমেন্টের ব্যাপারটা তোমার নিজের মতো করে লজিকটা চিন্তা করতে হবে যে আমি কেমনি ইমপ্লিমেন্ট করতে পারি লজিকটা, যে আমাদের 10 টাইমস চলবে এই লুপটা। আমি যদি এখানে লিখি যে আই লেস অর গ্রেটার সামথিং, আমরা যে কোনো কিছু লিখতে পারো, যেভাবে তুমি চিন্তা করো ওইভাবে ইমপ্লিমেন্ট করতে পারো। ধরো আমি এখানে লিখলাম আমার যে আইটা, মানে আমার যে ইনিশিয়ালি আমি যে আইটা সেট করছি, এটার ভ্যালু যখন 10 হবে তখন তুমি, বা 10-এর সমান হবে তখনই আমি ব্রেক করতে চাই। তখন আমার এমন একটা জিনিস দিতে হবে যে আমি এটা 10 পর্যন্তই চালাবো। আমি দিতেছি এখানে অবশ্যই লেস দেন 11, দ্যাটস মিনস আমার এটা 10 পর্যন্ত চলবে। আমি যদি লেস দেন 11 রাখি, এর ভ্যালুটা লেস দেন 11, তখন কিন্তু আর 10-এর বেশি চলতে পারবে না, অবশ্যই 10 পর্যন্ত এসে থেমে যাবে। সো আমি এটা লজিকটা ইমপ্লিমেন্ট করা শেষ। এখন আমার যে কাজ, মানে আমি যে কাজটা করতে চাইতেছি, বারবার ইটারেট করতে চাইতেছি, আমি সেটা লিখতেছি
এখন আমার তো 10 বার ইটারেট করা শেষ, এখন কি আমাদের এটা কাজ করবে? এখন যদি আমি লুপটা চালাই, এটা একটা আনডিফাইন্ড মানে আনলিমিটেড লুপ হয়ে যায়, মানে এটা চলতেই থাকবে, এটার কখনো শেষই হবে না। যদি আমি এখন দিই এটা দেখবা যেটা কখনো শেষই হবে না, বিকজ আমরা এখানে এক জিনিস দিই নাই, সেই জিনিসটা আমি বলে দিই, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, যেটা আমি ফার্স্টেই বলছিলাম যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে। আমরা ইনিশিয়াল আমাদের দেওয়া হয়েছে, লজিক ইমপ্লিমেন্ট করা হয়েছে, আমরা লজিকটাও সেট করতে পারছি, বাট ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা দিই নাই, মানে আমি আয়ের ভ্যালুটা বাড়াই নাই। তো এটা হবে কি, এটা হবে কোডটা রান হয়ে চলতেই থাকবে আনলিমিটেড টাইম পর্যন্ত। এই যে তোমার লুপ আনলিমিটেড টাইমের জন্য চলতেছে। সো এরা কিন্তু অনেকবার, মানে এরা কখনো থামবেই না, মানে এমন সময় যা যখন তোমার সিপিইউ অনেক হবে, তখন হচ্ছে তোমার এটা হচ্ছে কোল্যাবে যখন আপডেট হয়েছে অটোমেটিক থেমে যাবে, বাট আমরা এখানে স্টপ করে দিচ্ছি। সো আমরা এটা দেখতে পাচ্ছি যে কেমনে আনলিমিটেড ওয়াইল লুপ আমরা বানাইতে পারি, আমরা একটা জিনিস দেখলাম। বাট এটা অবশ্যই আমরা করব না, আমরা অবশ্যই এরকম ইরোর আমরা চাই না, বা আমাদের এত আনলিমিটেড টাইম দরকার হবে না। সো এই জন্য আমাদের দরকার হবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। সো এখন আমরা কী করবো, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে জাস্ট আয়ের ভ্যালুটা আমরা বাড়াবো। কেমনে বাড়াবো? আই ইজ ইকুয়ালস টু আই প্লাস ওয়ান। এখন এই আই প্লাস ওয়ানরে আমরা আরও শর্টকাট লিখতে পারি। শর্টকাট কেমনে লিখবো? জাস্ট আইটা উঠাই দিব, আই প্লাস ইজ ইকুয়ালস টু ওয়ান। এর হলে আমাদের শর্টকাট লিখ হয়েছে। দ্যাটস মিন কি, আয়ের সাথে যোগ করো তুমি এক, আর যেটা যোগ করে পাবা সেটা আবার আইতে বসাই দিবা ইজ ইকুয়ালস টু দি। তো এটা যদি আমরা রান করি কী হবে, এই যে আমাদের লুপটা 10 টাইমস প্রিন্ট হয়েছে। এখন যদি যে আমরা হচ্ছে চাই যে আইটাও আমরা প্রিন্ট করব, তখন আমরা এখানে আইটাও লিখে দিতে পারি যে আইও প্রিন্ট হয়ে যাক, তখন আমরা নাম্বারটাও দেখতে পারবো। এই যে আমাদের 10 টাইমস প্রিন্ট হয়েছে। এটা তো হচ্ছে আমরা হোয়াইল লুপ বললাম, বা হোয়াইল লুপটা আমি আবার রিপিট করতেছি। হোয়াইল লুপের কি এই জিনিস থাকে, হোয়াইল লুপে ইনিশিয়াল স্টেজ থাকে, লজিক ইমপ্লিমেন্ট থাকে, অ্যান্ড হচ্ছে ইনক্রিজমেন্ট ডিক্রিজমেন্ট। এটা যদি না দিই আমরা দেখতেই পাইছি যে এটা না থাকলে আমাদের কী হয়। সো এটা গেল আমাদের হোয়াইল লুপ। এখন চল আমরা হচ্ছে পাইথনের ফর লুপটা করি। ফর লুপ কেমনে করি? পাইথনের ফর লুপে আমাদের রেঞ্জের দরকার হয়, বা হচ্ছে আমাদের ইনিশিয়ালের দরকার হয় না, জাস্ট হচ্ছে আমাদের টার্গেটটা কই যে থামবে সেটা বলে দিতে হয়, বা হচ্ছে একটা টার্গেটেড ভ্যালু থাকে আমাদের, যেটার উপর আমরা অ্যাকচুয়ালি লুপটা চালাবো। সো এখানে যদি আমরা স্টার্ট করি, যে এখানে ফর হোয়াইলের মতো এখানেও ফর লিখতে হয়, অ্যান্ড এখানে আমাদের যে কোনো একটা ভ্যারিয়েবল, ধরো হচ্ছে তোমার ভ্যালু, যে কোনো কিছু তুমি যে কেউ এখানে ভ্যারিয়েবল হিসেবে যে কোনো নাম, যে ভ্যারিয়েবল যেমন আমরা অ্যাসাইন করি বা ভ্যারিয়েবল যেভাবে লিখি, এরকম যে কোনো একটা ভ্যারিয়েবল তুমি এখানে দিতে পারো। ম্যাক্সিমাম টাইম আমরা এখানে আই ইউজ করি, আই, বাট আজকে আমি হচ্ছে ভি ইউজ করলাম। জাস্ট ফর এক্সাম্পল ভি ইন দিয়ে তোমার ফর ভি ইন, এখন তোমার একটা এখানে একটা ভ্যালু সেট করতে হবে, যে কোন ভ্যালুটা তুমি এখানে ইউজ করতে চাই, বা কোন রেঞ্জটা তুমি, বা কোন লুপের মানে কোনো একটা ভ্যালুর উপরে ইটারেট করতে চাইতেছো। কোনো একটা এখানে লিস্ট হইতে পারে, এখানে একটা ডিকশনারি হইতে পারে, ডিকশনারির ভ্যালু হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সো তুমি এখানে একটা রেঞ্জ সেট করতে হবে, যে স্টার্টিং এখান থেকে আর হচ্ছে ইন্ড হবে। সো আমরা এখানে সাধারণত রেঞ্জ দিয়ে শুরু, রেঞ্জ ফাংশনটা ইউজ করলাম। অ্যান্ড রেঞ্জ ফাংশনটা কী করে, রেঞ্জ ফাংশন আমাদের 3টা প্যারামিটার নেয়। একটা হচ্ছে আমাদের ইনিশিয়াল মান, কোত্থেকে সে স্টার্ট করবে, স্টার্ট, দেন হচ্ছে কোথায় হচ্ছে সে শেষ করবে সেটা, আবার লাস্টে থাকে সেটা হচ্ছে সে কি কত স্টেপ, মানে স্টেপগুলো তার কেমন হবে। ধরো হচ্ছে আমি যদি এখানে স্টেপ ইকুয়াল টু 2 লিখি, দ্যাটস মিন সে 2 ঘর করে বাড়বে। আমি যদি স্টেপ ইকুয়াল টু -2 লিখি, দ্যাটস মিন এতে সে 2 ঘর করে কমবে। সো আমরা এখানে 2 লিখি, দেখি কী পরে, দেন হচ্ছে আমরা ফার্স্টে এটা নাও দিতে পারি, আমরা ফার্স্টে এটা না দিয়ে দেখি। এটা না দিয়ে যদি আমরা হচ্ছে ফর লুপটা, ফার্স্টে ফর লুপ থাকবে, ফর থাকবে, দেন যে কোনো একটা ভ্যারিয়েবল, অ্যান্ড ইন আমাদের রেঞ্জের মধ্যে ঢুকবে। এটা এখানে যে কোনো কিছু হতে পারে, লিস্ট হতে পারে। সো আমরা এটা রেঞ্জ দিয়ে করলাম। রেঞ্জ কী করে, স্টার্ট করে 1 থেকে, দেন শেষ করে 10-এ যেয়ে। এটা হচ্ছে আমরা জাস্ট ইজিলি ফার্স্টে এটা দেখি, দেন আমরা পরেরটা দেখতেছি।
এখনও যদি আমি প্রিন্ট করি, এখন আমি প্রিন্ট করলে আমি প্রিন্ট করলাম ধরো হচ্ছে লুপ, বাট এখনও আমি হচ্ছে ভিটা দিয়ে দিব, কতবার প্রিন্ট করছে এটা দিয়ে দিব। এখন আমাদের এটা 10 টাইম আমাদের প্রিন্ট করে দিছে। আচ্ছা আমরা এখানে, হ্যাঁ এখানে আমাদের 10 টাইম প্রিন্ট করে নাই। আচ্ছা এই জিনিসটা হচ্ছে বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে এখানে 10 টাইম প্রিন্ট করে নাই কেন, বিকজ এই যে আমাদের ইনিশিয়াল যে ফার্স্টে যেটা শুরু হয় সে এটা হচ্ছে ইনক্লুডেড, দ্যাটস মিন এটা সে অন্তর্ভুক্ত করবে, মানে এটা নিয়ে সে কাজ করবে। বাট এই যে লাস্টের যে টেনটা মানে সে হচ্ছে যে গোলটা পায় সে হচ্ছে এক্সক্লুডেড, মানে সে জানে কাজ করবে না, সেটা ওইটা পর্যন্ত ইটারেট করবে না, এটা এক ঘর আগ পর্যন্ত। দ্যাটস মিন সে হচ্ছে 10 দিছিলাম আমরা, সে 10 পর্যন্ত যাওয়ার কথা কিন্তু যায়নি। দ্যাটস মিন সে এক ঘর কম ইটারেট করে, এক থেকে শুরু করে সেই এটারই ইটারেট করে, বাট লাস্টের যে আমাদের ঘরটা থাকে সে ওইটারই ইটারেট করে না, এর এক ঘর আগ পর্যন্ত ইটারেট করে। তাহলে আমাদের এখানে সেট করতে হবে 11। এখন যদি আমরা 11 সেট করে দিই দেন আমাদের এটা 10 বার ইটারেট করবে। এখন আমাদের 10টা ইটারেট করছে। ইটারেট মিনস হচ্ছে আমার মানে 10টা লুপ চালানো যে ব্যাপারটা এটা। এখন আমি ধরো হচ্ছে এটা আমি কেমনি স্টেপ, এই যে আমি আরেকটা কথা বললাম না, এখানে স্টেপ থাকে, মানে আমি একটা ঘর আগাবে সে কেমনে, আমি একটা ঘর করে আগাবে না 2টা ঘর করে আগাবে। ধর আমি এখানে 2 দিই দেন কী হয় দেখো, তখন কী হবে, ফার্স্টে 1 তো থাকবে কিন্তু 1-এর পরে 2 ঘর থাকবে না, মানে 2 3 এই 2টা ঘর থাকবে না, আবার 4 থেকে শুরু হবে। আবার 4-এর পরে 2 ঘর থাকবে না, এই 2 ঘর না থেকে বা 4-এর সাথে 2 যোগ করলে যেটা হয়, সরি চলো 2 আমরা এটা লুপটা প্রিন্ট করে দেখি। 1-এর পরে 2 ঘর নাই, 2 দেন হচ্ছে মানে 1-এর সাথে সে 2 যোগ করবে, যোগ করে যে ঘরে যাবে দেন হচ্ছে সে ওটা প্রিন্ট করবে। দেন 3-এর সাথে আবার 2 যোগ করবে, মানে 2 স্টেপ করে আগাবে সেইবার। আগে তো এক স্টেপ করে, মানে এখানে কিছু না দিলে এক ঘর করে সে, মানে ডিফল্টভাবে এখানে হচ্ছে 1 থাকে, ডিফল্টভাবে 1 থাকে। আমরা যদি 2 দিই দেন হচ্ছে সে 2 ঘর করে আগায়। এটা হচ্ছে এখানে স্টেপ, বাট এখানে আমাদের তেমন দরকার, মানে যখন না দরকার হয় তখন দরকার, বাট এটা এখন আমাদের দরকার নেই। আমরা 10 টাইমসই হচ্ছে প্রিন্ট করতে চাইছি, 10 টাইম প্রিন্টস হয়েছে। ওকে, এখন আমরা হচ্ছে এই ফর লুপ ইউজ করে আমাদের এই প্রবলেমটা সলভ করব। সো এখানে প্রবলেমটি আমাদের বলছে কি, প্রিন্ট দ্য ফলোয়িং প্যাটার্ন ইউজিং দ্য লুপ। আমাদের ফর লুপ ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে বলছে। সো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা জিনিসটা হচ্ছে কি, আমরা জানি হয়তো অনেকে, বাট এটা হচ্ছে ইন্ট লাইন। ইন্ট কী কাজ করে, এই এটা ইন্ট কী কাজ করে, প্যারামিটারটা হচ্ছে তোমার টু বি ট্রাক, তোমার এখান থেকে যে যদি হচ্ছে একটা তুমি হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক দাও, সে হচ্ছে লাইনগুলা এক পাশে নেবে, মানে হচ্ছে তোমার লাইনগুলো এক সিরিয়ালে নিয়ে যাবে, সে কোনো ব্রেক দিবে না, সে কোনো লাইন ব্রেক দিবে না। কিন্তু আমাদের অনেক সময় লাইন ব্রেকের দরকার হয়, তখন আমরা কী করি, তখন আমরা জাস্ট স্ল্যাশ অ্যান দিই, স্ল্যাশ ব্যাক স্ল্যাশ অ্যান দিই। এইটা কী করে, এটা আমাদের এটা ডিফল্টভাবেই থাকে, বাট এটা দেওয়ার দরকার নেই, জন্য একটা গ্যাপ আসছে, দুইটা লাইন গ্যাপ আসছে। এখন একটা ডিফল্টভাবে থাকে, আরেকটা সে আমাদের আরেকটা আনি দিচ্ছে নতুন করে, এখন এই যে নর্মালি আসছে আমাদের। বাট আমাদের এখন এই জিনিসটা যেহেতু আমাদের যেটা জানা দরকার ছিল সেটা হচ্ছে ইন্ট ইজ ইকুয়ালস টু একটা জাস্ট খালি স্ট্রিং, এমটি স্ট্রিং। এরা কী করে, আমাদের যে প্রিন্ট ফাংশনটার এর ব্যাকস্ল্যাশ ফাংশনটার হচ্ছে নিউট্রাল করে দেয়, মানে সেই লাইনগুলো হচ্ছে আমাদের এক লাইনে দিবে, সে কোনো লাইন ব্রেক ক্রিয়েট করবে না, কোনো লাইন ব্রেক দিবে না। মানে আমাদের ইন্টারে সে হচ্ছে যে ব্যাকস্ল্যাশ অ্যানটা থাকে সেটার সরাই দেয়, জাস্ট হচ্ছে ইনলাইন হবে এত, মানে একটা খালি স্পেস, তুমি এখানে স্পেসও দিতে পারো, ডাজন্ট ম্যাটার, সেম রেজাল্ট আসবে, একটা স্পেস বেশি করে আসবে এটি। ওকে, আমাদের এই জিনিসটা যখন আমরা জানছি তখন এখন আমাদের এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আমাদের কোনো প্রবলেম যখন আমরা পাবো তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ফার্স্টে ফোকাস করব কোশ্চেনটার দিকে, যে আমরা একটু কোশ্চেনটা পড়ে আর একটু চিন্তা করি। এখন এই কোশ্চেনটা যদি আমরা যখন পড়ছি তখন আমাদের এই যে এখানে একটা ভিজুয়ালাইজেশন আমাদের আউটপুট আসছে, ভিজুয়ালাইজেশন মানে আমরা একটু দেখতে পারতেছি আমাদের আউটপুটটা কেমন।
সো আমাদের এখানে আউটপুট যখন আমরা দেখতে পারতেছি, আমরা এখন জাস্ট হচ্ছে কোডিংটা নিজের মাথায় নিজের মাইন্ডের মধ্যে একটু চিন্তা করতে হবে যে আচ্ছা আমি কীভাবে করব। এখানে অনেকভাবে কোডটা করা যায়, এক একজন এক একভাবেই করতে পারবে। অনেকে অনেক বড় করে করবে, ছোট করে করবে, ইট ডাজন্ট ম্যাটার। যে নিজের মতো করে জাস্ট কোডটা ইমপ্লিমেন্ট করতে পারাটাই হচ্ছে নিজেদের জন্য সাকসেস। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল চিন্তা করি যে আচ্ছা এটা কেমনে করা যায়। ফার্স্ট অফ অল দেখো, এখানে ফার্স্ট অফ অল দেখো 1টা 2টা 3টা 4টা 5টা লাইন, এখানে আসেও 5। দ্যাটস মিনস আমাদের রেঞ্জ এখানে যেমন কি 11 ছিল, বাট এখানে রেঞ্জ হবে 5। এখন এখানে যখন ফার্স্টে এক এক তখন এখানে একই প্রিন্ট হয়েছে, সেকেন্ড লাইনে 1 সাথে 2, 1 and 2, দেন থার্ড লাইনে 1 2 3, ফোর্থ লাইনে 1 2 3 4। দ্যাটস মিন হচ্ছে যতবার ইটারেশন ততটা সংখ্যা নিয়ে প্রিন্টিং। অ্যান্ড ফার্স্ট এটা না, আরেকটা জিনিস হচ্ছে যে খেয়াল রাখতে হবে, এখানে একবার হচ্ছে তোমার প্রিন্ট আর একবার হচ্ছে প্রিন্ট ব্ল্যাক, এই যে ইন স্ল্যাশ মানে ইন্টের জাস্ট হচ্ছে আমরা যে এখানে যে প্যারামিটারটা ইউজ করছি সেটা ইউজ করবো। দ্যাটস মিন হচ্ছে একবার আমাদের প্রিন্ট ইউজ করতে হবে, একবার প্যারামিটারটা ইউজ করতে হবে। এখন আমরা যদি এটা হচ্ছে কোড ইমপ্লিমেন্টেশন দেখি, আমাদের এখানে হচ্ছে তোমার ফার্স্ট আমরা ফর লুপ দিয়ে করি, দুইটা আমরা হোয়াইল লুপ দিয়ে এটা দেখবো। ফার্স্টে ফর আই, আমরা যেটা জানি আই ইন রেঞ্জ, আমরা একটু আগে দেখছি রেঞ্জের কাজ কি। রেঞ্জ 3টা প্যারামিটার নেয়, স্টার্ট, ইন্ড অ্যান্ড হচ্ছে স্টেপ, মানে স্টেপগুলো যেখানে থাকে। এই যে এখানে দেখো স্টার্ট, স্টপ আর হচ্ছে স্টেপ। এই যে এখানে যখন আমরা মাউসটা হভার করছি তখন এখানে কিন্তু বলে দিচ্ছে যে এটা কী প্যারামিটারগুলো নেয়, স্টার্ট, স্টপ আর হচ্ছে স্টেপ। এখন স্টার্ট তো আমাদের সে ইটারেট করবে, কিন্তু স্টেপটা আমাদের ইটারেট করবে না। সো আমি স্টার্টটা ইটারেট করবে, মানে আমি 1 চলবে, আর 5 যদি আমি এখানে দিই তাহলে সে কিন্তু 4 পর্যন্ত চলবে। যদি আমি এখানে 5 দিতে পারবো না, আমি দিতে হবে 6, তাহলে সে 5 পর্যন্ত ইটারেট করবে। আর এখানে আমাদের স্টেপের দরকার নাই, বিকজ সে প্রতিবার 1 করে বাড়তেছে। তো আমাদের স্টেপের দরকার নাই, বিকজ ডিফল্টভাবে সে +1 থাকে, +1 করে ইনক্রিমেন্ট করে। ওকে, এখন আমার তো আমি যদি আমি এখানে প্রিন্ট করি, আমি জানি কী করবে, 1 2 3 4 লিস্টে দিয়ে দিবে। আমি এটা আগে দেখি। এখন আমাদের তো হচ্ছে ধরো আমি জাস্ট এখানে আইটা দিয়ে দিছি। এখন আমি যদি প্রিন্ট করি, আমি জাস্ট দেখতে চাইতেছি কী আসে, 1 2 3 4 5। বাট 1 2 3 4 5 এটা তো আমাদের আউটপুট দরকার নাই। আমাদের যেটা দরকার হচ্ছে এখানে শুধু 1 প্রিন্ট হবে, আর এখানে 2, এখানে 3 সিরিয়ালে। বাট কাহিনী হচ্ছে যে আমাদের তাহলে এটা আমরা এমনি ইমপ্লিমেন্ট করলে আমাদের হচ্ছে চলবে না, আমি এটা করতে পারবো না, মানে আমাদের এটা হয় নাই। এখন আমাদের আরেকভাবে চিন্তা করতে হবে। ফার্স্টে আমাদের যেহেতু 1 দরকার, দেন পরের লাইন হচ্ছে 1 আর 2 দরকার। তাইলে আমি এটা যদি 1 আর এটা 1 2, মানে একটা জিনিস চিন্তা করো, এখানে এইদিকে একটা পর লুপ ইমপ্লিমেন্ট হয়েছে, আবার এইদিকে একটা পর লুপ ইমপ্লিমেন্ট হয়েছে। দেখো কেমনে এটা আমি বুঝছি, এইখানে দেখো এইদিকে 1টা 2টা 3টা 4টা 5টা লাইন হয়েছে। আবার এখানে দেখো প্রত্যেকটা লাইনে 1, এখানে আবার এই লাইনে 2, এই লাইনে 3, এই লাইনে 4, এই লাইনে 5টা ডিজিট। এদিকে লাইন সংখ্যা 5টা, আর এদিকে ডিজিট সংখ্যা বাড়তেছে। এদিকে লাইনটা কিন্তু 1 2 3 4 5 প্রতি 5টা ইটারেশন হয়েছে। সো আমার এটা 5টা ইটারেশন করছে। এখন আমার করতে হবে এদিকে যে বাড়ার কাজটা চলতেছে, এদিকে 1, তারপর হচ্ছে 2 বাড়ছে, তারপর 3 বাড়ছে, 4 বাড়ছে, 5 বাড়ছে। তো এবার আমার এই বাড়ার কাজটা চালাইতে হবে। আমি এই লাইন দিয়ে 5টা লাইনের কাজ শেষ করছি। এখন আমার দরকার হচ্ছে সাইডে যে বাড়ার ব্যাপারটা সেটা। তো আমি আবার ফর লুপ দিলাম, এবার দিলাম এক্স, অন্য একটা ভ্যারিয়েবল। আমি এখন হচ্ছে এই আইটারে ফার্স্টে আমি 1টারে হচ্ছে কেমনে হ্যান্ডেল করতে পারি দেখি। আই ইন রেঞ্জ, এখন রেঞ্জে আমি কেমনে কী দিব, আমি তো এখন চিন্তা করতে হবে আমি এই রেঞ্জটা আমি কী দিব। বিকজ আমার ফার্স্টের লাইন হচ্ছে আই, আর আমার এই জিনিসটা ফার্স্টে কী নিবে, 1কে নিবে। ধরো এই জিনিসটা আমি হচ্ছে ফার্স্টে 1কে নিল, সে ফার্স্টে 1কে পাবে। তারপরে বাট আমার ফার্স্টের লাইনেও দরকার 1, তাহলে সে কী করবে, আমার এখানে আই থেকে, মানে এই যে আমার আই মানে 1, এখানে আই ইকুয়ালস টু ফার্স্টের লাইনে 1। সো আমার এখানে আই আসছে, আই থেকে সে কতটুকু পর্যন্ত চলছে,
কতটুকু পর্যন্ত চলছে। এখন যদি আমার এখানে একটা রেঞ্জ, আমি যদি এখানে স্টার্টটা দিছি, বাট এখানে এখন ইন দিতে হবে। তো ইনটা যদি দিই তাহলে আমরা জানি ইন সে হচ্ছে আগের ঘর পর্যন্ত চলে। সো আমি কী করছি, আমি যদি এখানে আই দিই তখন কিন্তু দুইটাই সেম হয়ে যাবে, তখন চলবে না, কারণ আমাদের কী করতে ইরোর দিয়ে দেবে। সো আমি কী করছি, i+1 করে দিছি। এখন কী হয়েছে, সে ফার্স্টে আসবে 1, সো 1 চলবে, দেন পরের ঘরে পাবে 2, সে আর পরের ঘরে চলবে না, বিকজ সে আগের ঘর পর্যন্ত চলে। যে তার লাস্ট যে ডেস্টিনেশনের এক ঘর কম চলে, মানে ডেস্টিনেশনের থেকে এক কম চলে। তো আমি যদি এখানে 2 থাকে, সে এক ঘর চলবে আমার, তাহলে হচ্ছে সাইডের ইটারেশনের প্রবলেমটাও ডান। কিন্তু এখন যদি আমি প্রিন্ট করি, আমি এখানে একটা সমস্যা আছে, আমি হচ্ছে সেটাই দেখাচ্ছি। প্রিন্ট করলে কি হবে, আমি যদি এখন প্রিন্ট এক্স করি, ওকে আমি প্রিন্ট এক্স করলাম, আমার তো সেমই আসলো, আমার তো কোনো মানে লাভই হইল না। আমার এখানে কি হইল, বিকজ আমি এখানে এক্স তো প্রিন্ট করছি, কিন্তু আমার এখানে ইন দিই নাই। ইন যে আমাদের যেটা আমি একটু আগে দেখাইছি সেটা দিই নাই। এখন যদি দিই, এখন এটা তো দিছি 1 2 3 4 5, বাট এটা একসাথে প্রিন্ট হয়ে গেছে, বাট এটা আমার তো কোনো লাভ হয় নাই, বিকজ আমি সাইডেরটা ইমপ্লিমেন্ট করছি, বাট হচ্ছে আমার যে 1 2 3 করে নিচে নামতেছে, এই কাজটা আমি কোথাও করি নাই। সো এই নিচে নামার কাজটা হচ্ছে আমি একটা জাস্ট ইমটি প্রিন্ট দিব। ইমটি প্রিন্ট দিলে কী হবে, সে এখানে আসলে তো সে এই সাইডের কাজ, মানে হচ্ছে আমাদের এই যে 1 প্রিন্ট করে ফার্স্টে, দেন সে একটা ব্রেক দিবে, ব্রেক দিয়ে আবার হচ্ছে এই জিনিসটা আবার প্রিন্ট করবে। আচ্ছা, আমরা এখানে একটু কোনো কিছু একটা ভুল হয়েছে, i দেন হচ্ছে প্রিন্ট। আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে, আচ্ছা আমরা আবার ইটারেট করি এইটা। আচ্ছা, ডিবাগিংটা দেখলাম। তাহলে এখানে আমরা ফার্স্টে কী করছি, আমরা ফার্স্টে হচ্ছে আমাদের 1টা নিলাম, ইটারেট করলাম, ওকে। দেন 1টা আমাদের এই লুপটাতে আসবে 1, দেন হচ্ছে 1+1, দ্যাটস মিনস হচ্ছে আমাদের আসলো কি 1 দেন 2, মানে এই ঘরটা একবার চলবে, দেন 1 প্রিন্ট হবে, দেন এখানে আমাদের হচ্ছে 1 প্রিন্ট হইলো, দেন আবার এটা ঘুরবে, লুপটা যাবে, দেন এখানে 2 আসবে, দেন এখানে আসবে 2, এখানে আসবে 2+3। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের এই যে ডিবাগিংয়ের মাধ্যমে হচ্ছে প্রবলেমটা সলভ করছি। এখানে কি হয়েছে, আমাদের ফার্স্ট হচ্ছে আই হচ্ছে আমাদের যদি যখন 1 থাকতো তখন এটা এক ঘর চলতো, এই জন্য আমাদের ফার্স্টেরটাই কোনো সমস্যা নেই, ফার্স্ট টাইমটা 1 ছিল, এই যে 1। কিন্তু যখন সেকেন্ড টাইম এটা 2 হয়েছে, তখন কি হয়েছে, এটা 2 থেকে 2+1 মানে 3 পর্যন্ত চলছে, দ্যাটস মিন এটা 2 থেকে একটা ঘর আগাইছে। কিন্তু আমাদের এটা কিন্তু একটা ঘর আগানো দরকার, আমাদের কিন্তু 1 থেকে 3 পর্যন্ত, মানে 3 এর আগ পর্যন্ত, মানে 1 থেকে 2 পর্যন্ত চলা দরকার। সো আমাদের এখানে আই না হবে হচ্ছে 1, আমাদের হবে 1। দেন এবার যদি আমরা হচ্ছে এটা রান করে দেখি, দেন আমাদের দেখবো আমাদের আউটপুট ঠিক থাকবে। ওকে, আমাদের এটা হচ্ছে আমাদের আউটপুট হয়ে গেল, আমাদের 1 1 2 1 2 একদম সেম টু সেম। ওকে, এখন আমরা যদি হচ্ছে আচ্ছা আমি হচ্ছে দেখি ভিডিওটা চলতেছে কিনা, দেন আমরা হচ্ছে হোয়াইল লুপটা একটু দেখব। ওকে, এখন আমরা এই কোডটাই হচ্ছে হোয়াইল লুপে ইমপ্লিমেন্ট করে দেখব। আমরা হোয়াইল লুপ যখন করছি তখন আমরা দেখছি যে হোয়াইল লুপে তিনটা জিনিস থাকে, ইনিশিয়াল, লজিক, ইমপ্লিমেন্ট, অ্যান্ড হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। সো আমরা হোয়াইল লুপেরটা ফার্স্ট করি। ফার্স্ট আমরা ইনিশিয়াল আই থেকে শুরু করব, অ্যান্ড এটা হচ্ছে 10 বার চালাবো। সো হোয়াইল আমরা দিলাম, হোয়াইল হচ্ছে 10 বার, আমাদের যেহেতু 5 বার যেহেতু আমরা হচ্ছে এটা ইটারেট করবো, সো আমাদের আই হবে <6। দেন আমাদের হচ্ছে এবার আমাদের হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজটা আমরা করে ফেলি ফার্স্টে। আই প্লাস ইজ ইকুয়ালস টু 1। সো আমাদের হোয়াইলের ফার্স্ট কাজটা শেষ, 5 বার ইটারেটের যে কাজটা। এখন আমরা করব হোয়াইলের বাকি কাজটা, যে এই যে প্রিন্টিংয়ের পাশের যে কাজটা পাশে। সো আমরা আমাদের এই জন্য আরেকটা হোয়াইল লুপ লাগবে, হোয়াইল। বাট এখানে একটা জিনিস, আমাদের এই হোয়াইলেরও কিন্তু আমাদের
ইনিশিয়াল লাগবে। সো ইনিশিয়ালে আমরা হচ্ছে হোয়াইলে আমাদের কোত্থেকে ইনিশিয়াল করবো এবার, এই যে আমরা এখানে যেখান থেকে ইনিশিয়াল করছি 1 থেকে, সো এখানেও হবে 1। সো 1 কত পর্যন্ত যাবে, 1 কত এর কম, 1 হচ্ছে 1 i প্লাস 1 পর্যন্ত। দ্যাটস মিনস এখানে i এক্স হবে লেস দ্যান আমাদের i প্লাস 1। সো আমাদের সেকেন্ডটার ইনিশিয়াল অ্যান্ড হচ্ছে লজিক ডান। এখন হচ্ছে আমাদের প্রিন্টের কাজটা। প্রিন্ট কী করছি, প্রিন্ট আমরা করছিলাম হচ্ছে এক্স অ্যান্ড হচ্ছে ইন ভ্যালুতে দিব না, এটা একটা ইন্টি স্ট্রিং স্পেস। দেন হচ্ছে আমাদের একটা বাট এখানে একটা কাজ নিয়ে রয়ে গেছে, যেমন আমরা এখানে ইনিশিয়াল করছি, দেন হচ্ছে লজিক ইমপ্লিমেন্ট করছি, বাট এখানে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করি না। সো আমাদের এখানে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে হবে, প্লাস ইকুয়ালস টু 1 ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ডান। বাট এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই প্রিন্টটা আমাদের হচ্ছে এখানে সেমভাবে দিয়ে দিতে হবে, বিকজ না হলে আমাদের হচ্ছে, আচ্ছা এই প্রিন্টটা ছাড়াই আমরা দেখবো যে হচ্ছে একসাথে চলে আসছে সব। এখন এই জাস্ট এই লাইনটা দিয়ে আমরা হচ্ছে ব্রেক করবো, এখানের পরে একটা ব্রেক, তারপরে এটুকের পরে একটা ব্রেক, মানে জাস্ট লাইন ব্রেকগুলোর জন্য এই প্রিন্টটা না দিলে কী হয় এটাও দেখলাম, এই প্রিন্টটা দিলে কী হয় সেটাও দেখলাম। ওকে, এটা হচ্ছে আমাদের সেম কোডটারই হচ্ছে হোয়াইল লুপ দিয়ে ইমপ্লিমেন্টেশন। আই হোপ এবার সবাই লুপ সম্পর্কে একটু ধারণা পাইছো। আমাদের আজকে ভিডিও এখন পর্যন্ত।